আমি যে এখানে বসে আছি ডুরিয়ান একদম নাকের কাছে, কিন্তু আমার কাছে বাজে গন্ধ মনে হয়নি। তাহলে আপনি অভিজ্ঞ? আমি ডুরিয়ানের উপর পিএইচডি করছি। পিএইচডি করছেন এবং দারুণ, অনেক অনেক মজা, অনেক মজা। মালয়েশিয়ায় আসবো আর তাদের জাতীয় ফল ডুরিয়ান টেস্ট করে দেখবো না তা তো হয় না। আমরা এর আগে মালয়েশিয়ার যে জাতীয় খাবার ন্যাশনাল ফুড নাসিলামা এর স্বাদ নিয়েছি। ঠিক এই মুহূর্তে এসেছি একটি ডুরিয়ান দোকানে এবং এখানের সব থেকে দামি যে ডুরিয়ান মুসাং কিং আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 কেজি এখানে বলা হচ্ছে 70 মালয়েশিয়ান রিঙ্গিত। আর এই হচ্ছে সেই মুসাং কিং। এখান থেকে আমরা মুসাং কিং কিনবো, কেননা আমি জীবনে প্রথম ডুরিয়ান খাচ্ছি এবং যেহেতু প্রথম ডুরিয়ান খাবো সেক্ষেত্রে সব থেকে ভালো যেটা সেই স্বাদটাই নিতে চাই। আমার নাম মোহাম্মদ সোহেল। সোহেল ভাই, আপনার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ? জি, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে। রূপগঞ্জে। 2008 থেকে 2024 সাল। 24। আর শুধু ডুরিয়ানের কাজই করি আমি। হ্যাঁ, শুধু ডুরিয়ানের কাজই করি। শুধু ডুরিয়ানের কাজই করেন? বাহ, তাহলে আপনি অভিজ্ঞ। আমি ডুরিয়ানের উপর পিএইচডি করছি। পিএইচডি করছেন এবং আপনি এটা বাস্তব, ডুরিয়ানের উপর পিএইচডি করা। আপনি মোবাইল ফোনে দেখাচ্ছিলেন যে আপনি এই মালয়েশিয়ান বিভিন্ন বিদেশি পত্রিকায়ও আপনি ইন্টারভিউ দিয়েছেন। টিভিতেও দিয়েছেন। এটা প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, অন্য পৃথিবীতে কোনো ফলের মধ্যে নাই। এটা 1 বছরের শিশু থেকে 100 বছরের বুড়া পর্যন্ত খেতে পারবো। এটা কোনো আপনার ডায়াবেটিক্স প্রবলেম আছে বা হার্টের সমস্যা আছে বা আপনার ক্যান্সার আছে, ডুরিয়ান খেতে পারবো। এই যে উনি ওনার ক্যান্সার কিন্তু ডুরিয়ান খাইতেছে, এটা মানে কোনো ইফেক্ট নেই, সাইড এফেক্ট না, কোনো সাইড। বাঙালি যারা তারা কেমন ডুরিয়ান খাচ্ছে? আছে মোটামুটি, হয়তো বা প্রথম শুট করতে পারে না গ্রানের জন্য, কিন্তু একবার যখন খাওয়া শিখা যায় তখন আর এটা থামানো যায় না। আচ্ছা, ডুরিয়ানের দাম কেমন? এটা অনেক বিভিন্ন আছে, যেমন এটা D24, হ্যাঁ, এটা 100, হ্যাঁ, এটা মৌসাং কিং, হ্যাঁ, গ্রেট আছে, হ্যাঁ, ওটা মৌসাং এ, হ্যাঁ, এটা ব্ল্যাকটন কয় এটারে। হ্যাঁ, এটার নাম কি? ব্ল্যাকটন। ব্ল্যাকটন ডুরি হিতাম কয় এই দেশে ভাষা। আচ্ছা, সবথেকে দামি কোনটা? সবথেকে দামি এটা। সবথেকে দামি এটা কারণ কি? এটা খুব কম পাওয়া যায় আর কি। এটা এক জায়গাতে হয়, পেনাং হয়। এটা খুব ডুরিয়ানটা মালয়েশিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন, যেমন আমাদের দেশের রাজশাহীর আম ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠালটা আরেক জায়গায় ভালো, লিচুটা যশোরে ভালো, এরকম আর কি। এটা 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 হইতেছে আপনার পেনাংয়ের, ওইটা পাহাঙের। হ্যাঁ, ডিস্ট্রিক্টে আলাদা। এটা ভিতরে লাল, ওইটা হলুদ, ওইটা ভিতরে সাদা। আচ্ছা, দাম ওইখান থেকে আসলে একটা রেডে আসে, ওই রেডের থেকে মালিক পক্ষরা মোটামুটি একই, মনে করেন এইখানে যে দাম আরেক এলাকায় কাছাকাছি আর কি, হয়তো 2-4 টাকা এদিকে দিক নেওয়া যাইতেছে বাংলাদেশে। এই যে আমরা এইভাবে ভ্যাকুয়াম করে দিই, এটা ডাবল সিল করে দিলে আমরা ফ্লাইটে দেওয়া যায়। ও, এইভাবে ডাবল প্যাক করে দিলে ফ্লাইটে নিয়ে যাওয়া যায়। ওনারা যারা কিনেছেন ওরা ওইভাবেই নিয়ে যাবে প্যাক করে। প্রথমে ডুরিয়ান কিনছিলাম 2টা, ঠিক আছে। এই জায়গায় আমার দেশি ভাই, বাংলাদেশি, খুব ভালো লোক। তো উনি যখন পরিচয় হইলো যে আমার দোকান আবার এই জায়গায়, তখন উনি আমি কিনছি 166 রিঙ্গিতের যে ডুরিয়ান, উনি আমার আরো 150 রিঙ্গিতের ডুরিয়ান ফ্রি দিয়ে দিচ্ছে যে আপনারা খান, বড় ভাই আসছে, ভাবি আসছে, যে আপনারা খান। তারপরে আবার রামবুতান দিয়ে দিচ্ছে 2 প্যাকেট, যে আপনারা বাসায় নিয়ে যান, আপনারা খাওয়া দাওয়া করেন। তরতাজা ডুরিয়ান টেবিলে চলে এসেছে, শুধু মাছ বরাবর কেটে রাখা হয়েছে। এটাই হাত দিয়ে খুলে খাবো এবং হাতে গ্লাভস পরে নিতে হবে, কেননা ডুরিয়ানের যে একটি বাজে গন্ধ, আমি পুরো মালয়েশিয়াতে যেখানে যেখানে হেঁটেছি সেখানে যেখানেই ডুরিয়ানের দোকান ছিল সেখান থেকে ঘ্রাণ পেয়েছি, কিন্তু আমার কাছে এই ঘ্রাণকে কখনো গন্ধ মনে হয়নি। এখন এটা খাবো, দেখা যাক খেতে কেমন লাগে। জীবনে প্রথম ডুরিয়ানের স্বাদ নিচ্ছি। দারুণ, অনেক অনেক মজা, অনেক মজা। যারা এখনো এই চমৎকার ফলের স্বাদ আস্বাদন করেননি, আশা করবো তারা আপনারা করবেন। আর পাশাপাশি শুধু ডুরিয়ান, আরো কয়েকটা ফল আছে, সেটা একটু দেখাবো। এখানে আমরা আরো বেশ কয়েক ধরনের ফল কিনেছি। এর মধ্যে এটার নাম হচ্ছে মাঙ্গিজ।
এটা গতকালকে রাতে আমি খেয়েছি, খুবই সুস্বাদু। এটা আমি কেটে তারপর দেখানোর চেষ্টা করব। আর এটার নাম হচ্ছে রামবুটান। এটা মালয়েশিয়ান লিচুর মতো। লিচুর মতো। আমরা যেমন বাংলাদেশে লিচু খাই, এটাকে মালয়েশিয়ান লিচু বলা হয়। রামবুটান, রামবুটান। এই দুটাও আমি কেটে, এটা দেখতে কেমন, খেতে কেমন সেটাও বলবো। এখন একটা যেটা খাবো সেটার নাম হচ্ছে মাঙ্গি, যেটা একটু কেটে নিতে হয় আগে। এটা বাংলাদেশে আমরা যারা কাউ ফল খেয়েছি, ঠিক কাউ ফলের মতো। টক মিষ্টি, তবে বাংলাদেশে যে কাউ ফল, সেই কাউ ফলের মতো এত টক না, আর একদম মুখটা ভরে যায় রসে। আর এখন সামনে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে রামবুটান। এটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে লিচু খাই, লিচুর মতোই। এই যে একটু একটু করে খুলে নেওয়া যায়, যে লিচু যেমন ঠিক তেমনই এই যে খুলে নেওয়া যাচ্ছে। এবার খেতে হবে। অসাধারণ স্বাদ। এটা বলছিলাম না, মুখটা ভরে যায়, এটা পুরোটাই মুখটা ভরে গেছে। এই নেন, এটা খান, এটা চেন্ডুল। ভাই এটা আবার কি? এটা বলে চেন্ডুল। এটার মধ্যে আছে কাঁচাং, কাঁচাং হইতেছে বাদামের মতো, আছে ভুট্টা, হ্যাঁ, আছে নারকেলের দুধ, হ্যাঁ। আছে মিঠাই, আমাদের দেশের মিঠাই আছে না, মিঠাই বসে। 2 পদের মিঠাই জাল দেওয়া আছে। এটা কি আপনি নিজের হাতে তৈরি? হ্যাঁ হ্যাঁ, এই দেশে অনেকে বিক্রি করে চেন্ডুল, তবে এটা আমি দেখা শিখছি, এর কাছ থেকে শিখছি, দেশ থেকে শিখছি। মানে এটাও অনেক জনপ্রিয়। হ্যাঁ, এটা মালয়েশিয়া অনেক জনপ্রিয় এটা। তবে বৃষ্টি হলে এটা খায় না, খায় না। গরমের সময় গরমের সময় খায়, প্রত্যেকেই খায়, মোটামুটি অনেকেই খায়। আমরাও অনেক সময় কিনা অর্ডার দিয়ে আনতাম। ইন্ডিয়ারা বানায় বেশি এটা, তেন্ডুল। চেন্ডুল। এটা এই বিজনেসটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া গো। আমি যতজনকে দেখছি সব ইন্ডিয়া, ইন্ডিয়া মামা আছে, এরা বিক্রি করে। যাক, এই ডুরিয়ান খেতে না খেতে তেন্ডুল সামনে হাজির হয়ে গেল। আর এটা ডুরিয়ান দিয়েও খায়, ডুরিয়ান ছাড়াও খায়। ডুরিয়ান ছাড়াও খায়। ডুরিয়ান দিয়ে এই 1 পিস ডুরিয়ান দিয়ে খাইলে এটার দাম 25 টাকা, আর ডুরিয়ান ছাড়া খাইলে 5 টাকা। 5 টাকা। এইভাবে এক বসায় এতগুলো এদেশীয় খাবার, এতগুলো এদেশীয় ফল খেতে পারবো সেটা আমি আসলে চিন্তাও করিনি। সবগুলোই মজা পেয়েছি, সবগুলোই ভালো লেগেছে। স্বাদ ব্যতিক্রম, ব্যতিক্রম স্বাদ নেওয়াটাই তো আসলে মানুষ আশা করে। সব স্বাদ তো আমরা একই রকম খেতে চাই না। সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। আমার সঙ্গে থেকে এই ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।